وسهلا مرحبا প্রিয় নবীর আগমন أهلا وسهلا مرحبا নূরের নবীর আগমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও একবার সিরাত কুইজ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফজিলত দিয়ে শুরু করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানে দুটি টিম থাকে, তাদের মাঝে আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি সিরাত সম্পর্কিত এবং সুন্নাত আদব থেকেও আমরা প্রশ্ন করে থাকি। কয়েকটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে হয়, সেই সেগমেন্টের মাধ্যমে আমরা বাছাই করি যে আজকে দুই টিমের মধ্যে কে জয়ী হয় এবং কে জয়ের পথ থেকে পিছিয়ে যায়। ইনশাআল্লাহুল কারীম আজকেও দুটি টিম থাকবে। আসুন এক এক করে টিমের মেম্বারদেরকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। জি, প্রথমে আপনারা এক এক করে আসবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا। জি, এক এক করে টিম মেম্বাররা তাদের স্থান গ্রহণ করেছে। আসুন আমরা প্রথমেই তাদের পরিচয় পর্ব জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমার ডান দিকে আছে টিম এ। টিম এর প্রথম প্রতিযোগী কাজী আরফান উদ্দিন। জি, কাজী আরফান উদ্দিন ভাই, আপনার পরিচয় জানবো, আপনি কোত্থেকে এসেছেন এবং কোথায় স্টাডি করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাজী মোহাম্মদ ইরফান। জি, আমি স্টাডি করছি রাঙ্গুনিয়া সরকারি কলেজ। আমার বাড়ি হচ্ছে উত্তর রাঙ্গুনিয়া দামেরহাট কাজীবাড়ি। যে রাঙ্গুনিয়া সরকারি কলেজে কোন ক্লাসে অধ্যয়নরত আছেন? আমি দ্বাদশ শ্রেণীতে ইন্টার পরীক্ষা দিচ্ছি। এবার ইন্টার পরীক্ষা দিচ্ছেন? বর্তমানে ইন্টার। মাশাআল্লাহ। কাজী আরফান ভাই উনি রাঙ্গুনিয়া থেকে এসেছেন এবং ওনার স্টাডিও হচ্ছে রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজে এবং উনি এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। জি, এরপর আছেন আমাদের আকিব ভাই, আনিসুল ইসলাম। আকিব ভাই, ওনার পরিচয় আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরিচয়? আমি মোহাম্মদ আনিসুল ইসলাম আকিব। জি, আমি স্টাডি করছি রাঙ্গুনিয়া সরকারি কলেজ। জি, কোন ক্লাসে? একাদশ শ্রেণীর ইন্টার ফার্স্ট ইয়ারে? ইন্টার ফার্স্ট ইয়ার আমি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার বাসাও রাঙ্গুনিয়া? হ্যাঁ, আমার বাসা রাঙ্গুনিয়া। মাশাআল্লাহ। জি, আকিব ভাই বলছেন উনিও রাঙ্গুনিয়া থেকে এসেছেন এবং রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট উনি। জি, এরপরের আমাদের প্রতিযোগী বোরহান রেজা ভাই, ওনার পরিচয় আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বোরহান রেজা, পড়াশোনা করছি রাঙামাটি সরকারি কলেজে, অনার্স চতুর্থ বর্ষে। জি, মাশাআল্লাহ। আরেকজন পেলাম, উনি কিন্তু আবার রাঙ্গামাটি সরকারি কলেজের স্টুডেন্ট। মাশাআল্লাহ, ওনাদের টিম তিনজনেই কলেজের স্টুডেন্ট। ইনশাআল্লাহুল কারীম দেখা যাক ওনাদের টিম আজকে কেমন পারফরমেন্স করে। আমি যাব আমার উল্টো দিকে টিম বি এর কাছে। প্রথমেই আমি দেখতে পাচ্ছি প্রথম প্রতিযোগী শাহনেওয়াজ বাঁধন ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহনেওয়াজ। আমি রাঙ্গামাটির সরকারি কলেজের অনার্স চতুর্থ ইয়ারের একজন শিক্ষার্থী। ডিপার্টমেন্ট? অর্থনীতি। জি, ইকোনমিক্স ডিপার্টমেন্টের আমার বাদন ভাই ছাত্র, অনার্স 4th ইয়ারে আছেন রাঙ্গামাটি সরকারি কলেজে। এরপর যাব আমরা পরবর্তী প্রতিযোগী নাসিমউদ্দিন ভাইয়ের কাছে। জি, মোহাম্মদ নাসিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাসিমউদ্দিন, রাঙামাটি সরকারি কলেজে ইংরেজি বিভাগে মাস্টার্স ফাইনাল ইয়ার অধ্যয়নরত আছি। আচ্ছা, রাঙ্গামাটি সরকারি কলেজে উনি আবার ইংলিশ ডিপার্টমেন্টে আছেন। মাশাআল্লাহ, আপনাকে খুশামদেদ। এরপরের প্রতিযোগী আমি দেখতে পাচ্ছি ইকবাল হুসাইন কাদেরি ভাই। জি, আপনার পরিচয় আমি জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন কাদেরি। আমি রাঙ্গামাটি সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। ওনার বাসা হচ্ছে রাঙ্গুনিয়ার রানীরহাটে। উনি অধ্যয়নরত আছেন রাঙ্গামাটি সরকারি কলেজে ডিগ্রিতে।
মাশাআল্লাহ টিম বি এর তিনজনই রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এসেছেন। দেখা যাক টিম বি এর পারফরমেন্স আজকে কেমন হয়। প্রথমেই আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আপনাদেরকে এবং টিম মেম্বারদেরকে আমরা আমাদের সেগমেন্টের যে প্যাটার্ন সেটা জানিয়ে দিচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে 4টি সেগমেন্ট হবে। প্রথম সেগমেন্ট হচ্ছে কোয়েশ্চেন আনসার, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, তৃতীয় সেগমেন্ট হচ্ছে সুন্নাত ও আদব এবং ফোর্থ অর্থাৎ লাস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে গেস দ্য পিকচার। প্রথম সেগমেন্ট কোয়েশ্চেন আনসারে প্রত্যেক টিম মেম্বারকে 2টি করে প্রশ্ন করা হবে, 2টি করে মোট 6টি প্রশ্ন আপনাদেরকে করা হবে, 6টি প্রশ্ন আপনাদেরকে করা হবে। যদি প্রতি প্রশ্নের উত্তর আপনারা সঠিক দিতে পারেন তাহলে 2 নম্বর করে পাবেন, 6টি প্রশ্নের সঠিক উত্তর দিলে 12 নম্বর পাবেন। এরপর ট্রু অ্যান্ড ফলস, প্রত্যেক টিমে যে কোনো একজন এই ট্রু অ্যান্ড ফলসে অংশগ্রহণ করবেন। ওনাকে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নগুলো ভুল না সঠিক এভাবে বলবেন। যদি 5টা প্রশ্ন আপনারা সঠিকভাবে বলতে পারেন তাহলে 10 পয়েন্টস অর্জন করবেন। এরপর সুন্নাত ও আদব, থার্ড সেগমেন্ট হচ্ছে সুন্নাত ও আদব। এখানে আপনাদেরকে সিলেবাসে যে 12টি সুন্নাত ও আদব দেওয়া হয়েছিল ওখান থেকে একটা সুন্নাত ও আদব আমরা আজকে এখানে নির্বাচন করব এবং সেখান থেকেই ওই সুন্নাত ও আদব থেকেই আপনাদেরকে 3টা করে পয়েন্ট বলতে হবে। আপনাদেরকে 3টা পয়েন্ট, ওনাদেরকে 3টা পয়েন্ট। শর্ত হচ্ছে কারোর সাথে কারো ম্যাচ হওয়া যাবে না। এরপর ফোর্থ সেগমেন্ট হচ্ছে গেস দ্য পিকচার। আপনাদেরকে ভিডিও দেখানো হবে, ভিডিওর মধ্যে কয়েকটা পবিত্র স্থানের ছবি থাকবে যেগুলো সিলেবাসে দেওয়া হয়েছিল। ওই ছবিগুলোর মধ্য থেকেই একটা ছবি আপনাদের সামনে আসবে, কিন্তু সেটা পাজল দিয়ে ঢাকা হবে। যে কোনো একটা কর্নার আমরা খুলে দিব, যদি ওইটা দেখে আপনারা পুরো পিকচারটা গেস করতে পারেন তাহলে আপনারা পাবেন 5 নম্বর। আর যদি আপনারা বলেন যে পাজল খুলতে চান তাহলে যত পাজল খুলবেন তত করে নাম্বার আপনারা কম পাবেন। আপনাদের পক্ষ থেকে যদি পাজল খুলেন তাহলে 4 নম্বর পাবেন, এরপর আবার যদি খুলেন তাহলে 3 নম্বর। যত পাজল খুলবেন তত আপনারা নম্বর কম পাবেন। এটাই হচ্ছে সেগমেন্টের প্যাটার্ন। ইনশাআল্লাহ প্রত্যেক সেগমেন্টের শুরুতে আমরা আবারও ডিটেলসে জানিয়ে দেব। জি, আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, কোয়েশ্চেন আনসার সেগমেন্ট আমরা টিম এ কে দিয়ে শুরু করব এবং টিম এর প্রথম প্রতিযোগী কাজী আরফান উদ্দিন। আপনি প্রস্তুত? ইয়েস। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। মদিনায় হিজরতের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর সাথে সর পাহাড়ে গিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর পাহাড়ে কতদিন অবস্থান করেছিলেন? জি, কতদিন? 10 দিন। আপনি বলছেন 10 দিন। জি। এটা আপনার ফাইনাল উত্তর? জি। 10 দিন। জি। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উনি বলছেন 10 দিন, কিন্তু উত্তর লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে সর পাহাড়ে 3 দিন ও 3 রাত অবস্থান করেছিলেন, তারপর মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুঃখের সাথে জানাচ্ছি এই প্রশ্নের জন্য আপনাকে কোনো আমি উত্তর দিতে পারছি না। যাই হোক, 2টি প্রশ্ন করা হয়েছে, একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি 2 নম্বর অর্জন করেছেন। যাব পরবর্তী প্রতিযোগী আমাদের আনিসুল ইসলাম আকিব ভাইয়ের কাছে। জি, আনিসুল ইসলাম আকিব ভাই, আপনার জন্য প্রশ্ন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের কোমলতা সম্পর্কে কি বলেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রেশমকেও দেখিনি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে নরম। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রেশমকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের চেয়ে বেশি নরম বা কোমল দেখিনি। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন। হুদাইবিয়ার সন্ধির পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাজাদের কাছে চিঠি কেন পাঠিয়েছিলেন? আল্লাহর রসুল প্রত্যেক রাজাকে একটি একটি করে চিঠি পাঠিয়েছেন, যাতে তাদেরকে বলেছেন তাদের রাজ্য সবাই যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। এমন বলুন, মনে পড়ছে না? আপনি বলেছেন ইসলাম গ্রহণের জন্য। এখানে যা লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র জাহানের জন্য নবী, তাই ইসলামের বাণী সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজার কাছে ইসলামের দাওয়াত সংবলিত চিঠি পাঠিয়েছিলেন, ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো দুঃখের সাথে জানাচ্ছি এটা আপনার সঠিক হয়নি। যাই হোক, নিরাশ হওয়ার কিছু নেই, আপনিও 2 নম্বর অর্জন করেছেন। যাব পরবর্তী প্রতিযোগী আমাদের বোরহান রেজা ভাইয়ের কাছে। জি, বোরহান রেজা ভাই, আপনার জন্য প্রশ্ন। হযরত সাইয়্যিদুনা
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন? সুবহে সাদিকের সময়। জি, সুবহে সাদিকের সময়। আপনার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াতনামা কে নিয়ে গিয়েছিলেন এবং সেই রাজার প্রতিক্রিয়া কি ছিল? হিরাক্লিয়াস এর কাছে ইসলামের দাওয়াতনামা কে নিয়ে গিয়েছিলেন এবং সেই রাজার প্রতিক্রিয়া কি ছিল? জি বলবেন। মনে পড়ছে না? আচ্ছা, মনে পড়ছে না। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে হযরত দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে গিয়েছিলেন। হিরাক্লিয়াস ইসলামের সত্যতা স্বীকার করেছিলেন, কিন্তু রাজত্বের মোহের কারণে ইসলাম গ্রহণ করতে পারেননি। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর যেহেতু আপনি দিতে পারেননি, আপনাদেরকে টোটাল 6টি প্রশ্ন করা হয়েছে। 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর আপনারা দিয়েছেন, 3 জনে 3টি। তো আপনাদের নম্বর হচ্ছে 6 নম্বর, অর্থাৎ 6 পয়েন্টস। যাব আমরা টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী শাহনেয়াজ বাঁধন ভাই। জি, আপনি প্রস্তুত? জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। বিখ্যাত মতানুসারে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 571 খ্রিস্টাব্দ। জি, 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। বিখ্যাত মতানুসারে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খ্রিস্টীয় তারিখ কি? এর আগেটা বলেছেন খ্রিস্টাব্দ, এখন খ্রিস্টীয় তারিখটা বলতে হবে। জি, 20 এপ্রিল। জি, 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, যাব পরবর্তী প্রতিযোগী আমাদের নাসিমউদ্দিন ভাইয়ের কাছে। জি, নাসিমউদ্দিন ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। কিসরার রাজা খসরু পারভেজ আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির সাথে কি আচরণ করেছিল? কিসরার রাজা খসরু পারভেজ তিনি অত্যন্ত উদ্যত আচরণ করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি মুবারক ছিঁড়ে ফেলেছিলেন। তিনি যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি মুবারকের যিনি বাহক ছিলেন তাকেও হত্যা করেছিলেন। হয়নি, চিঠি ছিঁড়ে ফেলেছিলেন, এতটুকু ঠিক আছে। পরবর্তী অংশ সঠিক হচ্ছে না, বলতে হবে পরবর্তী অংশ। উদ্যত আচরণ করেছিলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ এমন কিছু নেই এখানে, এর পরের অংশ বলতে হবে। তিনি চিঠি ছিঁড়ে ফেলেছিলেন, এটা ঠিক আছে। এর পরের লাইন, চিঠি ছিঁড়ে ফেলেছিলেন এবং আর কি করেছেন? তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক আচরণ করেছিলেন। না, এমন কিছু নেই এখানে। যিনি চিঠির বাহক ছিলেন ওনাকে তো হত্যাও করেছিলেন। ওইটা পরবর্তীতে চিঠির বাহককে বলা হয়নি। জি, এমনি যদিও পরবর্তীতে তো হত্যাও করেছিলেন যিনি। এখানে যা লেখা আছে তার শুধুভাবে বলতে হবে আপনাকে। চিঠি ছিঁড়ে ফেলেছিলেন, এতটুকু ঠিক আছে। এর পরের লাইনগুলো বলতে হবে আপনাকে। এটা পরিপূর্ণভাবে মনে পড়ছে না। জি, যেহেতু এই প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ ছিল, আপনি আংশিক বলেছেন, এজন্য আপনাকে আমরা 1 নম্বর দিচ্ছি। এটা সঠিক উত্তর হচ্ছে সে চিঠিটি ছিঁড়ে ফেলেছিল। পরবর্তীতে তার নিজের ছেলে তাকে হত্যা করে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার সাম্রাজ্যের পতন ঘটে। এভাবে ছিল উত্তরটা। তো যেহেতু আপনি আংশিক বলেছেন চিঠি ছিঁড়ে ফেলেছিল, তো এটার জন্য আমরা আপনাকে 1 নম্বর দিচ্ছি। জি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জঙ্গলে যেতেন তখন সেখানকার পরিবেশ কেমন হয়ে যেত? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে যেতেন তখন সেখানকার পরিবেশ সবুজময় এবং সতেজ হয়ে যেত। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, সবুজ এবং সতেজ হয়ে যেত, সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী আপনার কাছে যাব, ইকবাল হুসাইন কাদেরী ভাই। জি, আপনার জন্য প্রশ্ন। রেডি আপনি? জি, ইনশাল্লাহ। কড়া রোদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কে ছায়া দিত? একটি মেঘখণ্ড। কি করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিত। জি, কড়া রোদের সময় একটি মেঘখণ্ড প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া দিত। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, সেকেন্ড প্রশ্ন আপনার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কতদিন সময় কাটিয়েছিলেন? 10 দিন। 10 দিন। আপনি বলছেন 10 দিন, কিন্তু এখানে লেখা আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে
হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 2 বছর কাটিয়েছিলেন? দুঃখের সাথে এর জন্য আপনাকে কোনো নাম্বার দিতে পারছি না। জি দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। আসুন আমরা আমাদের স্কোর বোর্ডকে দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জি স্কোরবোর্ড দেখাচ্ছে টিম এ অর্থাৎ রাঙ্গুনিয়া কলেজ থেকে যারা এসেছেন তাদের অর্জন হচ্ছে 6 পয়েন্টস এবং যারা বি টিম উল্টো দিকে যারা আছে তাদের অর্জন হচ্ছে 9 পয়েন্টস। যাই হোক 3 পয়েন্টসে এখন ওনারা এগিয়ে আছে, দেখা যাক সামনে কি হয়। জি আমরা যাব আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে যার নাম ট্রু অ্যান্ড ফলস। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি দর্শকবৃন্দ, এই সেগমেন্টে আমরা এখান থেকে যিনি অংশগ্রহণ করবেন ওনাকে আমরা এই টিমে নিয়ে আসি এবং এখান থেকে যিনি অংশগ্রহণ করবেন তাকে আমরা অন্য টিমে নিয়ে আসি। জি আপনাদের মধ্য থেকে কে উত্তর প্রদান করবেন এই ট্রু অ্যান্ড ফলস? আপনি শিওর? আপনি? জি আপনাকে এদিকে চলে আসতে হবে মাঝখানে আপনাদের মধ্যে। জি আপনি এদিকে চলে আসবেন। জি ওনাকেও মাঝখানে দিয়ে দেন। জি দর্শকবৃন্দ আপনারাও প্রস্তুত হয়ে যান সেকেন্ড সেগমেন্টের জন্য ট্রু অ্যান্ড ফলস। আমরা প্রথমে যাব টিম এর যিনি ছিলেন বোরহান রেজা ভাই। আপনাকে 5টা প্রশ্ন করব, একেবারে ফার্স্ট আপনাকে উত্তর দিতে হবে। আমি প্রশ্ন করব, প্রশ্ন বলা শেষ আপনি এটা কি ভুল না সঠিক এভাবে বলবেন। ভুল হলে ভুল বলবেন, সঠিক হলে সঠিক বলবেন। তাড়াতাড়ি উত্তর দিবেন, চিন্তা করে ভাবনা করে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, সাথে সাথে উত্তর দিবেন। আর আপনাকে 5টা প্রশ্ন টোটাল করা হবে। রেডি আপনি? জি আপনার জন্য প্রশ্ন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শহরে নিয়ে গিয়েছিলেন। সত্য। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে তার পিতার নানা বাড়ির আত্মীয়দের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন। সত্য। মদিনা শরীফের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ছাড়া তার সাথে কেউ ছিলেন না। মিথ্যা। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিত পিতার দাসী ছিলেন। সত্য। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল আবওয়া নামক স্থানে হয়েছিল। সত্য। জি 5টি প্রশ্ন করা হয়েছে এবং 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি অর্জন করেছেন 8 পয়েন্টস। জি যে প্রশ্নগুলো ভুল ছিল সেই ভুলগুলোর সঠিক উত্তর আমরা জানিয়ে দিচ্ছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শহরে নয় মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন। জি এরপর ছিল মদিনা শরীফের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা ছাড়া আর কেউ ছিলেন না, এটা ভুল। এটা হচ্ছে ওনার সফরে হযরত উম্মে আইমানও সাথে ছিলেন। জি বাকিগুলো সঠিক ছিল। এবার যাব বি টিমের কাছে, বি টিমের নাসিম উদ্দিন ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি আপনাকে 5টা প্রশ্ন ওনার মতোই করা হবে। আপনাকে ফার্স্ট উত্তর দিতে হবে, সঠিক হলে সঠিক বলবেন, ভুল হলে ভুল বলবেন। জি আপনার জন্য প্রশ্ন, উফ দে ফাজারাহ এর অনুরোধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সত্য। বৃষ্টি বেশি হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি থেমে যাওয়ার দোয়া করেছিলেন। মিথ্যা। হযরত জিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত, নামাজ, রোজা, হজ এবং যাকাত সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সত্য। হজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজদালিফায় খুতবা দিয়েছিলেন। মিথ্যা। প্রতিনিধি দলগুলোর আগমনে ইসলাম ধীর গতিতে ছড়িয়ে পড়েছিল। মিথ্যা। জি 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের আপনি 5টি সঠিক জবাব দিয়ে 10 পয়েন্টস অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আসুন এখানে যেগুলো ভুল ছিল সেগুলো আমরা সঠিক করে নেই। বৃষ্টি বেশি হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি থেমে যাওয়ার দোয়া করেছিলেন। দোয়া করেননি, তিনি দোয়া করেছিলেন যেন বৃষ্টি পাহাড় এবং আশেপাশের এলাকায় হয়, মদিনার ওপর যেন না হয়, ফলে মেঘ মদিনা থেকে সরে গিয়েছিল। এরপর ভুল ছিল যে প্রতিনিধি দলগুলোর আগমনে ইসলাম ধীর গতিতে ছড়িয়ে পড়েছিল, এটা ভুল ছিল। উত্তর হচ্ছে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল এবং পুরো আরব জুড়ে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়েছিল। এরই মাঝে আমাদের সেকেন্ড সেগমেন্ট শেষ হয়েছে। আমি বলবো আপনারা স্থান পরিবর্তন করে নিন এবং এরই সাথে আমরা আমাদের স্কোর বোর্ডও দেখে নিই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা
সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। জি, স্কোর বোর্ড আমাদেরকে দেখাচ্ছে দ্বিতীয় সেগমেন্ট শেষে যারা এ টিম তাদের অর্জন হচ্ছে এখন পর্যন্ত 14 পয়েন্টস, এবং যারা বি টিম তাদের এখন পর্যন্ত অর্জন হচ্ছে 19 পয়েন্টস। 5 পয়েন্টসে এখনো এগিয়ে আছেন ওনারা। যাব তৃতীয় সেগমেন্টের দিকে, যার নাম সুন্নাত ও আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি দর্শকবৃন্দ, আজকে আমরা যে সুন্নাত ও আদব তাদের কাছ থেকে শুনবো তা হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্নাত ও আদব। এই সুন্নাত ও আদব থেকে 3টি পয়েন্ট আপনারা বলবেন, 3টি পয়েন্ট ওনারা বলবেন, কারোটার সাথে কারো ম্যাচ হওয়া যাবে না। শুরু করব টিম এ কে দিয়ে। জি, টিম এ পরামর্শ করতে পারবেন, কিন্তু বলবেন যে কোনো একজন। কে বলবেন? জি বোরহান ভাই, বলার সময় কে বলবেন, পরামর্শ করতে পারবেন, সমস্যা নাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্নাত ও আদব সম্পর্কে আমরা শুনবো। ঘুম থেকে ওঠার আদব ও নিয়ম হচ্ছে, আমি প্রথমে ঘুম থেকে উঠে আমি দোয়াটা পড়বো, ঘুম থেকে ওঠার দোয়া। কি দোয়া? দোয়াটা বলতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করা উচিত, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। 1 পয়েন্ট আপনারা অর্জন করেছেন। যাব বি টিমের কাছে। এখন আপনারা বলবেন ঘুম থেকে জাগ্রত হওয়ার অন্য একটি পয়েন্ট। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মিসওয়াক করতে হবে। ঘুম থেকে উঠে মিসওয়াক করতে হবে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করতে হবে। সুবহানাল্লাহ। জি, যাব আমরা আবারও টিম এর কাছে। জি, সেকেন্ড পয়েন্ট আপনারা কি বলবেন? ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এটা তো দোয়ার মধ্যেই চলে আসছে, দোয়া করলেই তো শুকরিয়া আদায় হয়ে যায়। যাই হোক, আপনাদেরকে অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় কোনো পয়েন্ট আপনারা বলতে পারেননি। আমি যাব আবারও টিম বি এর কাছে। জি, টিম বি বলবেন। ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়াটা পড়তে হবে, বলতে হবে দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওয়া আহইয়া। জি, ঘুমানোর পূর্বে দোয়াটি পড়ে নিন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জি, আপনার পয়েন্ট সঠিক হয়েছে। যাব আবারও টিম এর কাছে। আপনাদের লাস্ট পয়েন্ট শুনবো, যেহেতু সেকেন্ড পয়েন্ট আপনারা মিস করেছেন। জি, বলেন। আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আসরের পর ঘুমালে স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার স্মৃতিশক্তি লোপ পায়, তবে সে যেন নিজেকে নিজে তিরস্কার করে। এজন্য আমাদেরকে আসরের পর ঘুমানো উচিত নয়। জি, যাব আমরা টিম বি এর কাছে। ওনাদের লাস্ট পয়েন্ট শুনবো। জি, মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরুহ। জি, দিনের শুরুতে কিংবা মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরুহ। মাশাআল্লাহ। তৃতীয় সেগমেন্ট আমাদের শেষ হয়েছে। টিম এ উত্তর দিয়েছে কয়েকটি এবং টিম বিও 3টি পয়েন্ট বলেছে। আসুন দেখি আমরা 3টি সেগমেন্ট শেষে এখন স্কোর বোর্ড কি দাঁড়ায়। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জি, টিম এর অর্জন হচ্ছে 16 পয়েন্টস এবং টিম বি এর অর্জন হচ্ছে 22 পয়েন্টস। 6 পয়েন্টসে টিম বি এগিয়ে আছে। দেখা যাক লাস্ট সেগমেন্টে কি হয়। আসুন লাস্ট সেগমেন্টে যাওয়ার আগে আমরা প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে শুনি যে তারা কিভাবে দাওয়াত ইসলামের মহল পেয়েছে, কার মাধ্যমে সম্পৃক্ত হয়েছে। জি, যাব টিম এর প্রথম প্রতিযোগী আমাদের কাজী আরফান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাঙ্গুনিয়া দামের হাট কাজীবাড়ির একজন সন্তান। আমি সর্বপ্রথম আমার নূর ইসলাম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। জি, তো নূর ইসলাম ভাই আমাকে দিনে দাওয়াত দিতে গিয়ে নূর ইসলাম ভাই আমাকে অনেক উৎসাহিত করেছে। ওবালিকে দাওয়াত ইসলামী। জি, মাশাআল্লাহ। অনেক অনেক উৎসাহিত করেছে দাওয়াত ইসলামীকে নিয়ে। তো আমি অনেকবার এই রাজারহাট যেই ইস্তেমাটা হয় মোহাম্মদপুর, ওখানে গিয়েছেন? ওইখানে আসা হয়েছিল। মাশাআল্লাহ। নূর ইসলাম ভাই এবং একটা সাইম ভাই আছে, ওনার মাধ্যমে। তো এই হচ্ছে আমার এইভাবেই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়া। জি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, যে নেকির দাওয়াতের বদৌলতে আমরা মুসলমানদেরকে নেকির কাজে সম্পৃক্ত করতে পারবো এবং
সাদকায়ে জারিয়া আমাদের মোকাদ্দর হবে। জি, পরবর্তী প্রতিযোগীর কাছে যাব। আনিসুল ইসলাম আকিব ভাই, আপনি কিভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছেন? জি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সেম নুরুল ইসলাম ভাইয়ের মাধ্যমে এখানে আসছি, এখান থেকে ওনার মাধ্যমেই আসতে পারছি এখানে এতদূর। মাশাআল্লাহ। সাপ্তাহিক ইজতেমায় যাওয়া হয় কিনা? হ্যাঁ, সাপ্তাহিক ইজতেমা যাওয়া হয়। মাশাআল্লাহ, এটার ধারাবাহিকতা বজায় রাখবেন যাতে করে অনেক ইলমে দিন হাসিল আপনি করতে পারেন। জি মাশাআল্লাহ। এরপর আমরা বোরহান ভাইয়ের কাছে যাব যে উনি কিভাবে দাওয়াত ইসলামীকে পেয়েছেন এবং দাওয়াত ইসলামের কোন বিষয়টা ওনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন প্রাথমিক বিদ্যালয় শেষ করে হাই স্কুলের মধ্যে পদার্পণ করছিলাম, সে সময় থেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। নিজের এলাকায় কাফেলা আসতো, বিভিন্ন ধরনের সফর করার জন্য ইসলাম ভাইয়ের আসতো, ওখানে মেহমানদারি করার আমার সুযোগ হয়েছে। এছাড়াও দাওয়াত ইসলামী যেখানে ইস্তিমা হয় সেখানেও যাওয়ার আমার সুযোগ হয়েছে। মোহাম্মদপুর মসজিদে আমাদের ইসাখালীতে ইস্তিমা হয়, সেখানেও আমি সম্পৃক্ত হয়ে দাওয়াত ইসলামের বিভিন্ন ধরনের কাজ করে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছি। এছাড়াও দাওয়াত ইসলামী রাঙ্গুনিয়া শাখার FGRF-এর আওতাধীন ব্লাড ডোনেশন এর আমি একজন কর্মরত বর্তমানে দায়িত্ব হিসেবে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাওয়াত ইসলামের মাধ্যমে উনি মানবিক কাজও করছেন। আল্লাহ তাআলা আপনাকে নেকির কাজে ইস্তেকামত দান করুক। জি যাব টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আমাদের শাহনেওয়াজ ভাইয়ের কাছে। যে আপনি কিভাবে দাওয়াত ইসলামের মহলের সাথে যুক্ত হয়েছেন? আমি 2025 সালে দাওয়াত ইসলামী মুবাল্লিগ হুজুর নুরুল ইসলাম হুজুরের সাথে প্রথম সফরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখান থেকেই দাওয়াত ইসলামী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যাওয়া সম্পৃক্ত। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আর কোথায় কোথায় যাওয়া হয়? সাপ্তাহিক ইজতেমায় বা কোনো ইভেন্টে যাওয়া হয় কিনা আপনার? জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত দান করুক। যে মোবালিকে দাওয়াত ইসলামের মাধ্যমে আপনারা এসেছেন বলছেন, আল্লাহ তাআলা ওনাকেও ইস্তেকামত দান করুক। জি এরপরের প্রতিযোগী নাসিম উদ্দিন ভাই, আপনার কাছ থেকে শুনবো আপনি কিভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের বাসায় টিভির মধ্যে মাদানী চ্যানেল দেখছিলাম। এরপর মাদানী চ্যানেল দেখার পর একদিন আমি নানু বাসায় গেছিলাম। ওইখানে কিন্তু কয়েকজন দরজ দিচ্ছিল এশার নামাজের সময়। তখন ওনাদের সাথে কথাবার্তা হয়েছিল। ওনারা আমাকে নুরুল ইসলাম ভাইয়ের কথা বলছিল। মাশাআল্লাহ। যেহেতু আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, নুরুল ইসলাম ভাইয়ের বাড়ি অন্য ইউনিয়নে আছে। তো নুরুল ইসলাম ভাইয়ের মাধ্যমে বিভিন্ন আমি 3 দিনের সুন্নতবার ইসলামে গিয়েছিলাম ঢাকায়। এরপর মেরাজের রাতে বিভিন্ন ইসলামের জিকির ও নাতে অংশগ্রহণ করেছিলাম। এভাবেই দাওয়াত ইসলামীতে আমার। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে এই সুন্দর পরিবেশে আজীবন ইস্তেকামত দান করুক। সর্বশেষ প্রতিযোগী আমাদের ইকবাল হুসাইন কাদেরী ভাই, ওনার কাছ থেকে শুনবো উনি কিভাবে দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়েছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে একজন মুবাল্লিগের দাওয়াত ইসলামের মাধ্যমে আমি স্কুলের লাইনে পড়ছি, তারপরও দাওয়াত ইসলামের মাধ্যমে আমি ইসলামিক লেবাস দিয়ে চলাফেরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। প্রথমে নুরুল ইসলাম ভাই এই সাথে মাঝে মধ্যে সাপ্তাহিক ইজতেমাতে, তারপর মেরাজের রাতে জিকিরের নাত মাহফিলে, আর মাদানী চ্যানেলের মাধ্যমে আস্তে আস্তে আমি দাওয়াত ইসলামের মধ্যে সম্পৃক্ত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনার মুখে দাড়ি শরীফ দেখছি এবং আপনি বলছেন যে আপনার যা পরিবর্তন দাওয়াত ইসলামের মাধ্যমে হয়েছে, আল্লাহ তাআলা লাখো যুবককে, লাখো মুসলমানকে পরিবর্তন করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মাধ্যমে আরও যুবকদেরকে এবং যারা মুসলমান আছে, যারা দিন থেকে দূরে, তাদেরকে দাওয়াত ইসলামেতে সম্পৃক্ত করে তাদেরও আখলাকি পরিবর্তন যাতে আনতে পারি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। যাব সর্বশেষ সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে গেস দ্য পিকচার। জি দর্শকবৃন্দ, এখন আমরা আমাদের লাস্ট এবং 4th সেগমেন্টকে শামিল করব অনুষ্ঠানের মধ্যে। এই সেগমেন্টে প্রত্যেক টিমকে একটা ভিডিও দেখানো হবে। সেই ভিডিওর মধ্যে কিছু পবিত্র স্থানসমূহের ছবি আছে এবং এই ভিডিও দেখার পরে আপনাদেরকে ওই ছবিগুলো থেকে একটা ছবি দেখানো হবে যেটা ঢাকা থাকবে, কিন্তু একটা কর্নার খোলা থাকবে। ওই কর্নার দেখে যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনারা 5 নম্বর অর্জন করবেন। যদি চিনতে না পারেন তাহলে আপনারা আরেকটা কর্নার খুলতে পারেন। এভাবে আপনারা যত কর্নার খুলবেন যদি বলতে পারেন তাহলে নাম্বার ওই হিসেবে পাবেন। ঠিক সেইভাবে আপনারাও। প্রথমে আমরা যাব টিম এর কাছে। জি টিম এর জন্য যে ভিডিও রেডি করা হয়েছে, টেকনিক্যাল টিমকে বলবো আপনারা সেই ভিডিওটি চালিয়ে দিবেন। তো মনোযোগ দিয়ে দেখবেন। বদর প্রান্তর, মসজিদে নিমরা, মসজিদে কিবলাতাইন, রিয়াজুল জান্নাহ, হুদাইবিয়া প্রান্তর, মসজিদে কুবা, জুমা,
বীরে গর্স হজরত আসওয়াদ জবলে নূর বীরে শিফা জবলে রহমত। জি আপনারা ভিডিও দেখে নিয়েছেন, মনোযোগ দিয়ে দেখেছেন। জি এখন এখান থেকে যে কোনো একটা স্থানের ছবি আপনাদের সামনে আসবে, কিন্তু যে কোনো একটা কর্নার জাস্ট দেখানো হবে, পুরো ছবিটাই ঢাকা থাকবে। যে টিম এর জন্য যে ছবি রেডি করা হয়েছে স্ক্রিনে তা শো করবেন। ডিসকাস করতে পারবেন, আগে ছবিটা দেখেন। জি ছবি দেখাবেন। জি আল্লাহু আকবার। এটা দেখে যদি চিনতে পারেন তাহলে আপনারা 5 পয়েন্টস অর্জন করে নেবেন। আল্লাহু আকবার বলবেন। যদি বলার পর শুদ্ধ হয় তাহলে তো 5 নম্বর, শুদ্ধ না হলে আর কোনো চান্সও পাবেন না, কোনো নাম্বারও পাবেন না। আর যদি চান যে আপনারা আরেকটা কর্নার খুলবেন, ওইটাও আমরা খুলে দিতে পারি, কিন্তু সেই হিসেবে আপনারা কম নাম্বার পাবেন। বলবেন? মাশাআল্লাহ, অনেক সাহস নিয়ে বলতে চাচ্ছেন। কে বলবেন? জি বলুন, ফাইনাল উত্তর আপনার এটা। জি ফাইনাল উত্তর বলবেন, আপনার উত্তর মসজিদে কুবা। মসজিদে কুবা। কুবা ফাইনাল উত্তর এটা। জি আমরা দেখব এটা আদৌ মসজিদে কুবার ছবি নাকি অন্য কোনো ছবি। জি আমাদেরকে দেখাবেন। জি আল্লাহু আকবার। আপনাদেরকে বলেছিলাম যদি ফাইনাল উত্তর হয় তাহলে চিন্তা ভাবনা করে দিবেন, যেহেতু আপনারা বলেছেন মসজিদে কুবা, কিন্তু এটা হচ্ছে মসজিদে জুমা। যেহেতু আপনাদের উত্তর ভুল হয়েছে, দুঃখের সাথে জানাচ্ছি আপনাদেরকে কোনো নাম্বার আমি দিতে পারছি না। জি যাব টিম বি এর কাছে। টিম বি আপনাদের জন্য ভিডিও প্লে হবে। জি ভিডিও দেখাবেন। টিম বি এর ভিডিও। ব্রদর প্রান্তর, মসজিদে নিমরা, মসজিদে কিবলাত তাইন, রিয়াজুল জান্নাহ, হুদাইবিয়া প্রান্তর, মসজিদে কুবা, মসজিদে জুমা, বীরে গার্স, হজরত আসওয়াদ, জবলে নূর, বীরে শিফা, জবলে রহমত। জি আপনারা হয়তো বা ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন। জি এখন এখান থেকে একটা পিকচার আসবে এবং একটা কর্নার খোলা থাকবে, গেস করতে হবে আপনাদেরকে পিকচারটা কি। জি ওনাদের জন্য যে পিকচার নির্বাচন করা হয়েছে সেটা স্ক্রিনে শো করবেন। জি স্ক্রিনে শো হয়ে গেছে। জি খুলবেন, কোন নাম্বার খুলবেন? জি একটু দেখাবেন কোন নাম্বার খুলবেন। 8 নাম্বার খুলতে চাচ্ছেন, 8 নাম্বার খুলে দেখাবেন। জি 8 নাম্বার খুলে দেখাবেন। জি আল্লাহু আকবার। হাজি আসওয়াদ। ফাইনাল উত্তর জি হাজি হযরত আসওয়াদ। জি হাজরা আসওয়াদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে হযরত আসওয়াদের জিয়ারত নসিব করুক, এটাকে চুমু দেয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুক। জি ওনারা বলছেন হযরত আসওয়াদ, যেহেতু একটা পাজল খুলেছেন, যদি সঠিক উত্তর হয় তাহলে পাবেন 4 নম্বর। জি দেখাবেন এটা হযরত আসওয়াদ কিনা। জি আপনাদের উত্তর সঠিক হয়েছে, হযরত আসওয়াদ। সুবহানাল্লাহ। জি দুইটি টিমকে এই দুটি পিকচার দেখানো হয়েছে। টিম এর উত্তর সঠিক হয়নি, কিন্তু টিম বি পৌঁছে গেছে। দেখব স্কোরবোর্ড কি দাঁড়ায়। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله। জি স্কোরবোর্ড দাঁড়াচ্ছে টিম এর অর্জন হচ্ছে 16 পয়েন্টস অর্থাৎ 16, আর টিম বি এর অর্জন হচ্ছে 26 পয়েন্টস অর্থাৎ 26। সুবহানাল্লাহ, নিসবত অনেক সুন্দর, নিসবত অনেক ভালো। জি দুটি টিমকে বলবো আমার পাশে চলে আসতে, পাশে চলে আসবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরই মাঝে আমাদের এই পর্ব শেষ হয়েছে। টিম এ দুঃখের সাথে আজকে বিজয়ী হতে পারে নাই, কোনো ব্যাপার নাই। টিম বি আজকে বিজয়ী হয়েছে 26 পয়েন্টস নিয়ে। তো ইনশাআল্লাহুল করিম দুই টিমের জন্য মাদানী চ্যানেলের পক্ষ থেকে কিছু গিফট হ্যাম্পার আছে, ইনশাআল্লাহুল করিম তাদেরকে সেটা পেশ করা হবে। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেকের জন্য মাদানী চ্যানেলের পক্ষ থেকে আছে সিরাতে মুস্তাফা কিতাব। জি আপনার জন্য সিরাতে মুস্তাফা, আপনার জন্য সিরাতে মুস্তাফা, মাশাআল্লাহ আপনার জন্য সিরাতে মুস্তাফা। আপনাদের জন্য আছে মদিনা থেকে আসা তসবিহ। জি আপনার জন্য মদিনা থেকে আসা তসবিহ, এবং আপনাদের জন্য আছে আরো জমজমের পানি। যারা আজকে বিজয়ী হতে পারেন নাই তাদের জন্য আছে গিফট হ্যাম্পার, রিসালার কম্বো প্যাকেজ।
জি, এবং আপনাদের জন্য আছে জমজমের পানি। জি দর্শকবৃন্দ, এরই মাঝে আমাদের আজকের এই পর্ব শেষ হয়েছে। ইনশাআল্লাহুল করিম নেক্সট পর্বে আবারও দেখা হবে অন্য কোনো টিম নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مرحبا